আসসালামু আলাইকুম। আমি মৌসি। আজকে অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি। অনেকদিন ভিডিও ছাড়া হয় না। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে রুই মাছের মাথা, যেটা মামা দিয়েছিল, ঘের থেকে ধরা ছিল। রেখে দিয়েছিলাম মাথা ৩টাকে। এটাকে আজকে কিভাবে করে রান্না করতে হয় আপনাদেরকে দেখাবো আমার মায়ের হাতের। এই যে মাথাগুলো দেখেন, কত বড় বড় মাথা। এই পাশে একটা, এই যে ৩টা মাথা, টোটাল হচ্ছে ৩টা মাথা। এবার আমরা হচ্ছে তেলে এই একটু তেল দেবো, ওর ভিতরে তেল দিয়ে মাছটাকে হচ্ছে ভেজে নেব। মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, এই দেখেন, দিয়ে এটাকে মেখে নেব। কালারটা অনেক সুন্দর আসছে। এই যে তেলে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছ দিতে হবে, না হলে কিন্তু মাছ অনেক সময় লেগে যায় কড়াইতে। এই যে আমরা হচ্ছে দিচ্ছি। চুলায় রান্না করি আমরা। চুলার রান্না অনেক মজা। চুলার রান্না ধোঁয়াও হয় অনেক, অনেকে রান্না করতে পারেন না। এই যে বড় মাথাটা প্রথমে হচ্ছে ওই পাশটাকে ভেজে নেব, দেখে খাড়া করে দেয়া, তারপরে দুই পাশটাকে ভেজে নেব মাছের। অনেক বড় বড় মাথা, প্রায় ৩টা মাথা আমরা রেখে দিয়েছিলাম। মাথা ৩টাকে বলেছিলাম যে আম্মাকে পরে আমরা ভিডিও করব, এটার পরে রান্না করব। মাথা ৩টা ৩ জনের, একটা আব্বার, একটা রিগানের আর একটা লিসানের। এবার ওই মাছ ভাজার তেলটাকে দিয়ে দিচ্ছি অন্য একটা কড়াইতে। তেল দিয়ে আরও তেল অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আসলে কড়াইটা আমাদের ছোট হয়ে গেছে, মাছের মাথাগুলো এত বড় বড়, তাই কড়াইটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি অন্য একটা কড়াইতে দিয়ে। এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা যে গন্ধটা, ওই গন্ধটা যাতে না থাকে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমরা আদা খাই মাছে, আপনারা যদি না খান ওইটাকে স্কিপ করে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, সরি এটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ। মাঝে মাঝে ভুল হয়, আপনারা এটাকে মাফ করে দেবেন। তারপর দিয়েছি লবণ, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমরা হচ্ছে ভেজে নেব। কারণ মশলা না ভাজা হলে মশলা থেকে হচ্ছে আদা রসুনের গন্ধ থেকে যায়। এই যে আমরা খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে হালকা পানি দিয়ে কষিয়ে নিব। অনেকবার কষাবো, 2 থেকে 3 বার কষিয়ে নেওয়া হয়েছে, যেটা আপনাদের সামনে স্কিপ করা হয়েছে। এই দেখেন কি সুন্দর কালার আসছে। আসলে আমাদের মরিচের গুঁড়ার কালার এত সুন্দর, আর আমরা একটু ঝালও খাই বেশি, যার কারণে মরিচটা দেই। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। এটা আমাদের রান্নার কাজে ইউজ হয়। অনেকে মগ দেখে ভাববেন যে মগ দিয়ে পানি দিচ্ছে। আসলে আমাদের রান্নাঘরে আলাদা বালতি মগ থাকে, পানি রাখা হয় ওইটায় খাবারের জন্য। এই যে পানি দিয়ে ঝোলটাকে, যখন ঝোল ফুটে উঠলো, এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে মাথা। আর সাথে কিছু মাছ ছিল, 2-3টা পিস মাছ ছিল ভাজা। এই যে মাছগুলোকেও দিয়ে দেবো পাশে দিয়ে, এটাকে ভালোভাবে একটু জাল দিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো। আমার তরকারিতে টমেটো খেতে খুব ভালো লাগে। ধনিয়া পাতাটা খুব ভালো লাগে না, ধনিয়া পাতাটা আমি হচ্ছে কাঁচা খেতে পছন্দ করি, তারপরও খাই তরকারিতে দিলে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অনেক সুন্দর কালার আসছে তরকারি এখন, দেখেন আপনারা। আজ অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও বানালাম। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অনেক অনেক বেশি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া। এই যে তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা রান্না, মাছের মাথার ঝোল। যারা ঝোল খায় তারা ঝোল দিয়ে নেবেন, আর যারা ঝোল না খায় তারা কষিয়ে নেবেন।